আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি পালপাড়া ব্রিজের উপর। আপনারা অনেকেই জানেন ইদানিংকালে পালপাড়া ব্রিজের উপর একটা ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। আজকে সন্ধ্যার সময় আমি পালপাড়া দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে একটা চরম যানজটের সৃষ্টি হয়ে গেছে। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যানজটটা কেন হচ্ছে। এই যে যানজটটা লেগে থাকে, গতকালকেও ছিল, আজকেও আছে। প্রতিনিয়ত যানজটটা লাগার প্রধান কারণ হচ্ছে ট্রাফিক আইন না মানা। যে যেদিক দিয়ে পারে তাদের গাড়িটা ওই দিক দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সবাই শুধু যাবে, কাউকে আসতে দিবে না। আমরা যতদিন না পর্যন্ত অন্যকে সাইড দেওয়ার মন মানসিকতা গ্রো করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কপালে যানজট লেগেই থাকবে। এমন না যে ঢাকা শহরের মতো প্রচুর গাড়ি, যে কারণে যানজট লেগে থাকে। এখানে দেখেন একটা 4 রাস্তার মোড় আছে, বেড়িবাঁধের উপর দিয়ে যেই রোডটা গিয়েছে, এই দিক থেকে ট্রাক কিংবা অন্যান্য গাড়িগুলো আসা যাওয়া করে। আরেকটা হচ্ছে বুড়িচং ব্রাহ্মণপাড়া রোড। এই 4টা রোড যেখানে মিলিত হয়েছে, এইখানটাতে কিন্তু একটা যানজট লাগার প্রবণতা তৈরি হয়। তার কারণ হচ্ছে যে যেদিক দিয়ে পারে গাড়ি ঢুকিয়ে দেয়। আমাদের যেটা করতে হবে, যখনই যানজট তৈরি হবে তখনই কিন্তু একটা লেন ধরে ফেলতে হবে। কিন্তু আমরা কি করি, যানজট তৈরি হয়েছে, আমরা পিছন থেকে সামনে গিয়ে দেখার চেষ্টা করি আসলে যানজটটা কেন হয়েছে। আমি যে গাড়ি নিয়ে সামনে গেলাম, আমার পিছনে কিন্তু কয়েকশো গাড়ির দীর্ঘ সারি হয়ে গেল। এতে যানজট আরো তীব্র আকার ধারণ করে। তো প্রিয় দর্শক, আমাদের খুব বেশি কৌতূহলী না হয়ে আমাদেরকে সচেতন হতে হবে। যানজটে পড়লে আমরাই কিন্তু ভোগান্তির শিকার হই। এমন না যে আমরা যানজট সৃষ্টি করি, এলিয়েনরা ভোগান্তির শিকার হয়। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে অন্যদেরকে সাইড দেওয়ার মন মানসিকতা গ্রো করতে হবে। আমরা সকলে সচেতন হলে, সকলে লেন মেনটেন করে গাড়ি চালালে যানজট একেবারে কমে আসবে। প্রিয় দর্শক, কুমিল্লা শহরের যানজটের পাশাপাশি আমি কৃষি রিলেটেড বিভিন্ন ব্লগ আমার এই পেজে দিয়ে থাকি, কিংবা বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য, কুমিল্লা শহরের সৌন্দর্য আমার এই পেজে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন, আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই শেয়ার করে দিবেন, যেন বন্ধুরা এই সুন্দর চমৎকার দৃশ্যগুলো দেখতে পায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।